সবাইকে শুভেচ্ছা জানাই আজকের দিনের। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আজকে আমার অনলাইনের সেকেন্ড ক্লাস। আমি একটি সুন্দর বিষয় আজকে আমার ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি যেন তোমাদের ভালো লাগে। আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, আজকের বিষয়টা হচ্ছে সময় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, যাকে ইংরেজিতে বলে টাইম, সময়। সময় জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটি আমরা ধরে রাখতে পারি না, তুলে রাখতে পারি না, সাজিয়েও রাখতে পারি না, বা আমরা যদি চেষ্টা করি যে ওই সময়টাতে ফিরে যাব বা সামনের সময়টাতে যাব, এগুলো আসলে কোনোটাই আমরা করতে পারি না। খুব চিন্তা হয় যে ইস যদি ছোট হয়ে যেতে পারতাম, ইস যদি কলেজ জীবনে ফিরে যেতে পারতাম। আবার মনে হয় ইস যদি বুড়ো বয়সে একটু যেতাম, দেখি তো বুড়ো হলে আমাকে কেমন লাগে। কোনোটাই আসলে সম্ভব না মানে একেবারেই সম্ভব না। এখন পর্যন্ত কোনো বিজ্ঞানের কোনো আবিষ্কার হয়নি যে তুমি সময়ে ফিরে যেতে পারবে বা আবার সামনের সময়ে চলে যেতে পারবে। তাহলে একটু চিন্তা করে দেখো তো, সময়টা আসলে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ সময়। সেটা না একটা দুঃখের বিষয় কি জানো, সময়টা যখন চলে যায় তখন কেন যেন আমরা মনে করতে পারি ইস সময়টা কত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের এখন অনেক কিছু শেখার মাধ্যম রয়েছে, জানার মাধ্যম রয়েছে, তাই আমরা চেষ্টা করব যে সময় আমরা যখন যেখানে যেভাবে আছি যেন সময়টা আমরা সঠিক ব্যবহার করি। তাতে কি হবে, তাতে জীবনে যেমন তোমাদের ক্ষেত্রে সফলতা আসবে, আর আমাদের বড়দের ক্ষেত্রে হয়তো আত্মতৃপ্তি আসবে। যারা সফল হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো আত্মতৃপ্তি আসবে যদি আমরা সময়টা সঠিক ব্যবহার করি। এই গুরুত্বপূর্ণ সময়ের যারা ছোট তারা হয়তো এখন পর্যন্ত সময়ের বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হবে। আবার দেখা যাবে যারা বড় তারা হয়তো অনেকবার শুনেছি বিষয়টা, এটা আসলে আমি জানি, কিন্তু দেখা যাবে আরেকটু যদি আমরা একটু ঝালাই করি যে সময়টা আসলে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে একটি বিষয়ের উপর জোর দিয়েছিলাম, বারবার বলেছিলাম খুবই জরুরি, খুবই জরুরি। এই বিষয়টা ছিল আমার, সেটি হচ্ছে স্ক্রিন টাইম বা প্রযুক্তি যে জিনিসগুলো আছে, কি মোবাইল, ট্যাব, টিভি, ইন্টারনেটে গেম খেলা, এই বিষয়গুলো তোমরা 2 ঘন্টার বেশি ব্যবহার করবে না। আমি বারবার করে বলেছি 2 ঘন্টা, এবং আমি যারা অভিভাবক আছে তাদেরকেও অনুরোধ করেছিলাম যে 2 ঘন্টার বেশি সন্তানরা এটি ব্যবহার করবে না। তুমি যদি আজকে 2 ঘন্টা টিভি দেখো তাহলে আজকে ভিডিও গেম খেলতে পারবে না। তুমি যদি আজকে 2 ঘন্টা ভিডিও গেম খেলো তাহলে কিন্তু তুমি আজকে আর টিভি দেখতে পারবে না। তাতে তোমার চোখও ভালো থাকবে, তোমার ব্রেইনও ক্রিয়েটিভ হবে। যদি বড়রা আমার ভিডিওটা দেখে থাকেন, বড়দেরকে বলবো প্লিজ সন্তানদেরকে 2 ঘন্টার বেশি কোনো স্ক্রিনের সামনে সে থাকবে না। 2 ঘন্টার বেশি স্ক্রিনের সামনে থাকলে তার ক্রিয়েটিভিটি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। এটি আমি বলছি না, এটি আজকাল পরিসংখ্যান বলছে। তাই বাবা মা হিসেবে আমাদের একটা গুরু দায়িত্ব এসে পড়েছে, যে দায়িত্বটা আসলে বিগত সময়গুলোতে ছিল না, এখন আসছে। সেটি হচ্ছে স্ক্রিনের সামনে সন্তানরা 2 ঘন্টার বেশি থাকবে। এখন অনেক ক্ষেত্রে আমি নিজেই চিন্তা করলাম, আবার অনেকের কাছ থেকে শুনলাম যে 2 ঘন্টা যদি একজন স্ক্রিন টাইম ব্যবহার করে একটি শিশু, তাহলে 2 ঘন্টা যদি সে পড়াশোনা করে গেল 4 ঘন্টা। বাকি যে দিনের অন্য সময়গুলো আছে তাহলে একজন শিশু এই ইনডোর যে আমাদের ঘরোয়া এইখানে সে কী কাজ করবে। আমি আজকের ক্লাসে কী কাজ করে তুমি সময় কাটাতে পারো আমি সেগুলোই একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি একেবারেই ডেমো দেখাবো, এটা কিন্তু একেবারেই 20 মিনিট বা 25 মিনিটের খুবই সাধারণ এবং একটি কাজ দেখাবো, কিন্তু এই কাজটি করতে তুমি আরও এইখান থেকে আরও অনেক কিছু খুঁজে বের করবে, যে এই রিলেটেড আরও অনেক কিছু আছে যা তুমি খুঁজে বের করতে পারবে। আমি শুধু তোমাকে একটু গাইড দেখাবো, একটা পথ দেখাবো যেন তুমি সময়টা কাজে লাগাতে পারো। আমার খুব স্বপ্ন, আমার খুব ইচ্ছা যেন একটি শিশু, কোনো শিশু পুরোটা সময় যেন সে স্ক্রিন টাইমে না কাটায়। সে যেন তার মেধা এবং তার স্বপ্ন, তার ভেতরে যে ভেতরকার যে স্বপ্ন, সেগুলো যেন সে তার কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে পারে। এটি আসলে আমার একটা স্বপ্নই বটে, যেন তোমরা সেটি সুন্দরভাবে কাজে লাগাতে পারো। এখন কি কি করা যায়, আমার যা যা আছে আমি তাই দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। হয়তো এর থেকে আরও অনেক কিছুই বের করতে পারবে তুমি, কারণ আমি জানি আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি সৃজনশীল, অনেক বেশি চিন্তা করতে পারে, এবং তারা আরও অনেক সুন্দর সুন্দর বিষয় বের করবে, এবং আমি খুব আশাবাদী এই বিষয়ে যে তোমরা পারবে। প্রথমত আমি তোমাদের সাথে একটা গেম খেলবো, কিন্তু এই গেমটা কিন্তু একটা কাজ।
এবং এই কাজটা তুমি কিন্তু ঘরে অহরহ করতে পারো। আমি দুটো ডিম নিয়েছি, সিদ্ধ ডিম। এই ডিম তুমি কিন্তু ঘরে বাবা মায়ের সাথে, বাবা মা সপ্তাহে যদি 1 দিন 2 দিন বা তুমি যদি প্রতিদিন একটা করে ডিম খাও, তাহলে তুমি কি কখনো ডিমটা ছুলেছো ঘরে? সিদ্ধ ডিমটা কি তুমি কখনো ছুলেছো? যদি ছুলে থাকো, তুমি খেয়াল করবা যেটা বেশ একটা মজার কাজ, খুবই মজার কাজ। আমার ঘরে আমি আমার সন্তানকে দিয়ে এই কাজটি করানোর চেষ্টা করি। আমি যে কাজটি পারি না বা আমার যে চাপ হয়ে যায় তা নয়, কিন্তু আমি তাকে দিয়ে করাই যেন সে বুঝতে পারে যে আমার একটা কাজ আছে, আমি এই কাজটি করতে চাই। তো দুটো ডিম সিদ্ধ করেছি। আমি একটু প্রতিযোগিতা করতে চাই, আমি এবং আমার সন্তান কে আগে ডিমটি ছুলতে পারে। তোমাদের কাছে মজার বিষয় হবে বলে আমার মনে হচ্ছে। তো শুরুতেই আমি এই ডিমটি তোমাদেরকে ছুলে দেখাতে চাই। তো আমার হাতে একটি ডিম আছে এবং আমার সন্তানের হাতে একটি ডিম আছে। আমরা এই ডিমটা দুজনে কে আগে ছুলতে পারি সেটি হচ্ছে প্রতিযোগিতা। তোমরা খেয়াল করবে যে কে আগে ছোলে। ঠিক আছে? ওকে, স্টার্ট। খুবই মজার কাজ। আজকে ক্লাসের শেষে আমাকে বলবে আমি একটা ডিম ছুলতে চাই। খেয়াল রাখতে হবে ডিমটা ছোলার সময় যেন ডিমটা ভেঙে না যায়, নষ্ট না হয়। আমার ক্ষেত্রে যে একটু একটু কেমন যেন হয়েছে, এটা আসলে আমারই ভুল হয়তো, কিন্তু খেয়াল করতে হবে যেন ডিমটা খুব সুন্দরভাবে। ও মাই গড, আমার ছেলে সুন্দর মতো ডিম ছুলছে। আসলে ওর ডিম ছোলার অনেক ভালো প্র্যাকটিস আছে, কারণ ঘরের ডিমগুলো ছুলে থাকে। থ্যাংক ইউ এথানকে যে সুন্দর করে ডিমটা ছোলার জন্য। ডিম ছুলে এথান আসলে ফার্স্ট হয়ে গেছে। এথান অনেক গুড বয়, যে এথানের জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী বিষয়গুলোতে চলে যাব। আর ডিম ছোলাটা আসলে এটা মাত্র দুটো ডিম একটু ছুললাম, বিষয়টা একেবারেই ছোট। আমরা ঘরে কিন্তু আরও কাজ করতে পারি। শুধু ডিম ছুলে যে আমরা সাহায্য করতে পারি তা না, আমরা ঘরে আরও কাজ করতে পারি। যেমন ধরো, আমি ছোটো ছোটো কিছু লিখেছি তোমাদের জন্য। যেমন ধরো, মাঝে মাঝে শাক বাছতে পারি। সেটা পাট শাক হতে পারে। এখনকার অবশ্য COVID-19 সময় একটু বিষয়টা কঠিন, কিন্তু আগে যখন ছিল তখন সেটা আমরা করতাম। তারপরে দেখো, যারা 10-এর উপরে বয়স আছে, যারা 8-এর উপরে, তারা কিন্তু তোমরা চাইলে সাবধানে এই কাজটি করতে পারো মা বাবার সাথে। জানালা মুছতে পারো তোমরা। ঘরের যে ফার্নিচারগুলো আছে, খেয়াল করবে আমরা যারা ঢাকায় থাকি বেশ নোংরা হয়, প্রতিদিন আমাদের এটি মুছতে হয়। দেখা যায় কি, যখন মা এটি করতে যায়, মায়ের জন্য আসলে এটি আসলে প্রেশার হয়ে যায়, মার কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি মাকে এভাবে বা বাবাকে বা পরিবারের লোকজনকে তুমি এভাবে সাহায্য করতে পারো। আরেকটা জিনিস লিখেছি আমি, নিজের বইপত্র গুছানো। আমি বিশ্বাস করি সবাই এই কাজটি করো। এই কাজটি আসলে করা খুব জরুরি। নিজের বই, নিজের খাতা, নিজের রং পেন্সিল, নিজের লেগো, নিজের যা কিছু আছে, তোমার নিজের গাড়ি, নিজের পুতুল, নিজের হাঁড়ি পাতিল, যেটি দিয়ে তুমি খেলা করো, সেগুলো নির্দিষ্ট স্থানে গুছিয়ে পরিষ্কার করে তুমি রাখবে। তারপরে এগুলো করতে কিন্তু তুমি দেখো, তুমি যদি প্রতিদিন রুটিন করে করো, দেখো বেশ সময় লাগে কিন্তু কাজগুলো করতে। তুমি যদি সুন্দর করে এবং ভালোভাবে করতে যাও, তোমার কাজটা কিন্তু বেশ সময় লাগে। তারপরে আছে বড়দের কথা মতো কাজ করা। এটা হতে পারে ঘরের যে কোনো কাজ। যেমন আমি আমার ছেলেকে একটা দায়িত্ব দিয়ে রেখেছি। আমি বারবার উদাহরণটা টানছি এই কারণ এটাই আসলে আমি প্র্যাকটিস করছি বলে তোমাদের উদাহরণটা বলছি। সেটি হচ্ছে ফিল্টার থেকে বোতলে পানি ভরা। এই কাজটা একেবারেই আমি রুটিন করে দিয়েছি যে এই কাজটা প্রতিদিন তোমাকেই করতে হবে। কারো যদি বোতলে পানি না থাকে, আমাদের সবার আলাদা আলাদা বোতল আছে, কারো বোতলে পানি না থাকলে আমরা ওকে ধরি যে তুমি আমাদের পানিটা ভরে দিলে না কেন। আমরাও ভরি সময় সুযোগ মতো, কিন্তু এই দায়িত্বটা আসলে আমি তাকে দিয়ে রেখেছি। আরেকটি বিষয় হচ্ছে, তুমি খেলনা দিয়ে খেলবে। খেলনা দিয়ে খেলবে, আমি কথাটা বলছি কেন, আমরা অনেকভাবে খেলি, খেলনা দিয়ে খেলবে। তোমার যে খেলনাগুলো ধরা যায়, যে খেলনাগুলো রাখা যায়, জায়গা দখল করে, পদার্থের মতো বলবো, সেই জিনিসগুলো দিয়ে খেলবে। অনেক সময় আমরা সুপার পাওয়ারের কথা চিন্তা করি। আমি আসলে তোমাদেরকে সুপার হিরো যে ফিগারগুলো আছে,
আমি সেটি বোঝানোর চেষ্টা করেছি। এই এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের এখন, আমি যদি এখন তোমরা সামনে থাকতে আমি জিজ্ঞেস করতাম এ কে, ইনি কে, ইনি কে, ইনি কে, তোমরা, আমার মনে হয় তোমরা খুব দ্রুত উত্তর দিতে পারতে ইনি কে। তবে আমি যতটুকু জানি ইনি হচ্ছেন মনে হয় হাল্ক। অনেক শক্তি তার, সে রাগ হইলে তার সে মনে হয় বড় হয়ে যায় এবং সবুজ হয়ে যায় তার রং। উনি হচ্ছেন থর, হাতে একটা হাতুড়ি থাকে, বাবা সে কি শক্তি, সে কি শক্তি। ইনি হচ্ছেন আয়রন ম্যান, এনাকে মনে হয় সবচেয়ে বেশি পাওয়ারফুল, কারণ ইনি উঠতেও পারে। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, মানুষের মধ্যে কিন্তু ওনার ক্ষমতা নাই। তো তুমি কিন্তু কখনো কি চেষ্টা করো যে আমি একটু উড়ে যাই? ইনি হচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা। আমার মনে হয় সবচেয়ে সুন্দর মানুষ। এনার ক্ষমতাও কিন্তু একেবারে কম না, কি ভয়ঙ্কর। এখন তুমি যখন এগুলো সবসময় খেলো, তখন কি মনে হয় এইটাই জীবন? নাও, এটা কিন্তু খেয়াল করে দেখবে, এগুলো জাস্ট একটা কাল্পনিক কাহিনী, মানুষ কল্পনা করে করে বের করেছে। ও যদি এরকম হতো তাহলে এরকম হতো, যদি এরকম হতো তাহলে এরকম হতো। কিন্তু সত্যিকারের জীবন কিন্তু মানে আরেকটু ভিন্ন। এই খেলনাগুলো ছাড়াও মানে এদের যে সুপার পাওয়ার আছে, এছাড়াও তুমি একটা নর্মাল মানুষ নিয়েও কিন্তু তুমি খেলো, যে আমি একটা খেলনা হেঁটে গেল, একটা গাড়িতে উঠলো, হঠাৎ করে একটা মানুষকে দেখতে পেলো, এই যে চিন্তা করে খেলা তৈরি করো না, একটা কাহিনী তৈরি করো, এইগুলো কিন্তু তোমাকে অনেক বেশি ক্রিয়েটিভ। আমি যখন ছোটবেলায় খেলতাম তখন হয়তো ভাবতাম এই একটা ঘর, এই যে একটা মানুষটা হেঁটে হেঁটে ঘরে যাচ্ছে, তারপরে সে একটু কক্সবাজার ঘুরতে যাচ্ছে, যখন পুতুল খেলতাম, এই যে বিষয়গুলো আমি নিজে একটা কাহিনী তৈরি করতাম, আমি নিজে একটা বিষয় তৈরি করতাম, একটা ঘটনা তৈরি করতাম। আমার কাছে মনে হয় সেই ঘটনাটা কিন্তু আমি দেখতেও পেতাম, আমার মনের মধ্যে আমি সেই ঘটনাটা সবসময় দেখতে পেতাম। তো এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ভাবনার জগৎকে বাড়াবে এবং তোমাকে আরও বেশি ক্রিয়েটিভ করে তুলবে। এরপরে আমি আরেকটি বিষয় তোমাদের জন্য রেখেছি, আমার মনে হয় বিষয়টি তোমাদের খুবই ভালো লাগবে। আসলে সেই বিষয়টি হচ্ছে কোলাজ পিকচার। আমরা ঘরে ছবি আঁকি, এটা খুবই সুন্দর বিষয়, বা রং করি, মানে আঁকা ছবিগুলো বই কিনতে পাওয়া যায়, সেই বইগুলোতে আমরা রং করি, আমাদের কালার পেন্সিল দিয়ে আমরা সেটাকে কালার করি আমাদের মনের মতো করে। আরেকটা বিষয় আছে কোলাজ পিকচার, এটি হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন কাগজ, সেটা লাল, নীল, হলুদ, সবুজ, বিভিন্ন ধরনের রঙিন কাগজ কেটে সেটা এক একটা জিনিসের আকার তৈরি করে সেটিকে কাগজে পেস্ট করা। আমি একটু তোমাদের সাথে ছোট্ট করে একটা উদাহরণ দেখাবো এই বিষয়টার মধ্যে দিয়ে। আমি একটু চাইবো আমার যে অ্যাসিস্ট্যান্ট, আমার সন্তান, একটু আমাকে হেল্প করবে। আমি এথানকে ডেকে নিলাম যেন আমরা একটু সাহায্য করতে পারে আমাকে কোলাজ পিকচারে। আমরা কিছু জিনিস আগে থেকে বানিয়ে রেখেছি, আসলে সময়ের জন্য এতটা সময় নেই। আমি একটি গাছ বানিয়েছি, গাছটি খুবই সোজা, একটা পেন্সিলের সাহায্যে এবং একটি কেচির সাহায্যে তুমি এটাকে কেটে নেবে। সাধারণত তুমি ছোটো কেচি ব্যবহার করলে খুব ভালো হয়, কারণ বড় কেচি তোমরা হ্যান্ডেল করতে পারবে না। তারপরে একটি পেন্সিলের মধ্য দিয়ে তোমরা প্রথমে এটি এঁকে নেবে, এঁকে আর কিছু না, শুধু বরাবর তোমরা কেটে ফেলবে। আমি একটি গাছ বানিয়েছি, খুবই সহজ কিছু বানিয়েছি এবং একটি ফুলের শেপ করেছি। আমি এটি তোমাদেরকে এখন আঠা দিয়ে লাগিয়ে দেখাবো। ওকে, আমরা একটি গাছটা একটু করি আগে, একটু সবচেয়ে ভালো হয় মনে হয় আমরা যদি গাছের গায়ে আঠাটা লাগিয়ে। একটি সূর্য আছে, সূর্যটা আমরা এই সাইডে করতে চাই। আমি সূর্যের রং নিয়েছি হলুদ, সূর্যের আলোর জন্য কিছু অঙ্কন নিয়েছি এবং এটাকে আমি কেটে দিই, কারণ আমার যেহেতু কাগজটা ছোট আমার পুরো ছবিটা আসবে না, তাই না? তাই আমি একটু ছোট করে কেটে ফেলি। এই কাজগুলো কিন্তু বেশ মজার এবং খুবই, তুমি যখন করবে তুমি দেখো, যখন তুমি এটা তৈরি করবে তোমার খুবই ভালো লাগবে।
সময়ে, কারণ ছোট ছোট তো একটু সময় লাগে সূর্যটা করতে, অন্যগুলো এত সময় লাগবে না। আমরা এরপরে ফুল আছে একটি, ফুলটা দেখা যাচ্ছে আমি যে পাটটা এঁকেছি তার পরের পাটটা দিয়ে কিন্তু আমি আসলে লাগাবো, যেন পেন্সিলের রঙটা না দেখা যায়। ডাল বানানোর চেষ্টা করেছি, আমার কাছে ব্রাউন পেপার ছিল না, তো সে কারণে আমি আসলে গ্রিন পেপার দিয়েই আমি গাছের ডালটা তৈরি করেছি। পাখি এঁকেছিলাম, আমাদের কাছে কালো কাগজ ছিল না, তাই আমরা এই লাল কাগজে পাখি এঁকে কালো রং করে দিয়েছি। কোনো সমস্যা নাই, যদি কখনো মনে হয় এই কালারের পেপার তো আমার কাছে নাই, তুমি কি করবে সেটা যে কোনো পেপারে করে কালার করে দেবা। সাইন পেন দিয়ে কালার করলে বেশি ভালো হবে, বোঝা যাবে না। আমরা খুব অল্প পরিসরে একটু ছোট একটি বিষয় তৈরি করেছি, চাইলে কিন্তু আরো অনেক কিছু তৈরি করা সম্ভব এবং আরো মজার মজার বিষয় আনা সম্ভব। আমরা ছবিটা একটু ধরবো, লাগে না? আচ্ছা, আমরা একটু কাগজে দিই আঠাটা, তাহলে তাড়াতাড়ি লাগে। এখানে ছবিটা একটু ধরো তুলে, আমরা ছবিটা দেখি যে ছবিটা আসলে অনেক সুন্দর লাগবে এবং একটি গাছ, একটি ফুল, আমার তো খুবই ভালো লাগে। আমার মনে হয় যে এগুলো শিখতে পারলে তোমাদের আরও বেশি ভালো লাগবে এবং তোমাদের সময় কাটাতেও ভালো লাগবে। এবং থ্যাংক ইউ ইথানকে, এটা আসলে ইথান পুরোটা সময় আমাকে হেল্প করেছে, এর জন্য ইথানকে আসলে থ্যাংক ইউ। এটা আসলে তোমাদেরকে দেখালাম আমি কোলাজ করে। তোমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু করতে পারো, এই কাগজ কেটেই করতে পারো, বাঘ, ভাল্লুক, সিংহ, এগুলো আরও সময় নিয়ে নিয়ে তুমি কিন্তু করতে পারো, বা কোনো নদী, নৌকা, বাবা মার ছবি, এগুলো সব কিছু কিন্তু করে করা যায়। এরপরে যে বিষয়টি আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাগজ দিয়ে কিছু করে দেখানো। কাগজ দিয়ে আসলে অনেক কিছু বানানো সম্ভব। আমি তার থেকে ছোট্ট একটা বিষয় যেটাকে বলা হয় কিন্তু অরিগামি। অরিগামিতে আসলে অনেক ধরনের বিষয়ই করা যায়, যেমন ধরো তুমি কোনো এনিমেল বানাতে পারো, ঘর, মানুষ, পোকামাকড়, সব কিছু কিন্তু কাগজ দিয়ে তুমি বানাতে পারো। আমি আজকে যেটি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে একটি শুঁয়োপোকা, যেটাকে বলা হয় ক্যাটারপিলার। খুবই সহজ, তোমরা একটু দেখো। আমার কাছে যে পেপার ছিল গ্রিন পেপারে দিয়েছি, একটি হোয়াইট পেপার দিয়েও করেছি। এই ছোটো ছোটো ক্যাটারপিলারগুলো আমি তোমাদেরকে করে দেখাতে চাই। আমি দুটো আগেই বানিয়ে রেখেছি, সাথে আমি একটি কাগজ নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। এই সাইজের একটি কাগজ নিলেই হবে। পুরো A4 পেপারের একটা অংশ আমি কেটে নিয়েছি।
তোমাদের কাছে যদি মনে হয় রঙিন কাগজ নাই তোমাদের, কোনো সমস্যা নাই, সাদা যে কাগজ আছে সেটি তুমি কাটবে এবং সেটাতে কালার করবে। কালার করে দেন তুমি এটাকে বানাতে পারবে। খুবই সহজ, খুবই সহজ। আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এই কাগজটার 4 কোণায় তুমি ছোট্ট ছোট্ট করে 4টি ভাঁজ দেবে। দিয়ে নিচ্ছি, একটু দেখো তোমরা, খুবই সহজ। আমার মনে হয় এটা তোমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। এবার আর কিছুই না, কাগজটা এইভাবে লম্বালম্বি ধরে কাগজটাতে আমি কুচি দেবো, ছোট ছোট করে কুচি দেবো, শাড়িতে যেভাবে কুচি দেয় বা কুচি দিয়ে বড় বড় কাপড় ভাঁজ করতে হয় সেরকম করে। আর কিছু নেই, যে আমি এখানে কুচি দিয়ে দেবো। আমরা প্রথমে এটা সাদা কাগজে প্র্যাকটিস করেছি, যেন আমি যখন রঙিন কাগজটি ধরবো যেন সুন্দর মতন সেটি হয়। এই দেখো, এরকম করে শুধু ভাঁজ দেবো আমরা। ভাঁজটা দিয়ে একটু খেয়াল করো, এটাকে আমরা উল্টিয়ে দেবো। এই যে পাটে এইটা আসছে না, এই যে এই কোণাটা আসছে, সেটা আমরা সেইভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে আমরা এটাকে এইভাবে ভাঁজ দেবো। তাতে হবে কি, এটা পা হয়ে যাবে। ভাঁজটা একটু শক্তি দিয়ে করবে, তাতে হবে কি ও যেন এভাবেই থাকে। দেখো আমার এটার মতন হয়ে গেছে কিনা। তারপরে আমরা একটা সাইড পেন নেব। সাইড পেন নিয়ে আমরা দুটো চোখ বানাবো। দুটো চোখ। খুব কঠিন, খুব কঠিন না, কিন্তু বেশ মজার একটি বিষয়। এবং আশা করি তোমাদের এটা পছন্দ হবে এবং তোমরা এটি দিয়ে কিন্তু অনেক খেলা করা যায়, সুন্দর করে হাঁটানো যায়। দেখো, একটু হাঁটানো যায়, কথা বলা যায়, এই তুই কেমন আছিস, এই কেমন আছিস, কতদিন পর দেখা, কথা বলানো যায়। কত মজার খেলা। আমার মনে হয় তোমাদের ভালো লাগছে এবং এটি তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে এবং তোমাদের সেটি ভালো লাগবে। আজকে আমি আমার ক্লাসের একদম শেষে চলে এসেছি। আমি শেষে তোমাদেরকে আরেকটি বিষয় দেখাবো। আমার এটি ক্লাসেরই অংশ। সেটি হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বাস্কেটবল খেলার জন্য একটি গোল পোস্ট বলা যায়, গোল পোস্ট রাখা হয়েছে এবং এটি খুব কম দামে কিনতে পাওয়া যায়। আমি মাত্র 70 টাকা দিয়ে এটি কিনেছি এবং এটি ড্রিল করে লাগানো না, এটি একেবারেই ছোটো ছোটো পিন আছে, যেটি দিয়ে যে বিভিন্ন তার লাগানো হয় সেরকম পিন দিয়ে আমি লাগিয়েছি। খুব বেশি কষ্টের কাজ না। এটি একটি এনে তুমি ঘরে যে কোনো জায়গায়, সেটি একটু ফাঁকা জায়গা হলে ভালো, একটু ফাঁকা জায়গা, কারণ ওখানে তুমি খেলবে, ওই ফাঁকা জায়গায় এটি লাগাতে পারো এবং এটি তুমি যতদিন ওই বাসায় তোমরা থাকবে, আর যদি তোমাদের নিজেদের বাসা হয় তাহলে তো অনেক দিন তোমরা থাকবে এবং ওইরকম জায়গায় থাকলে তুমি প্রতিদিনই এটা খেলতে পারবে। আমি একটু তোমাদের খেলে দেখাতে চাই। আমার ছেলে ইথান তোমাদেরকে বলটা একটু নিক্ষেপ করে দেখাবে। আমরা আরো কয়েকবার ট্রাই করতে পারি। আমি একটু ট্রাই করি। যারা বড়রা ট্রাই করবে, অবশ্যই বড়দেরকে বলবে কি তোমরা পেছন থেকে মারো, তোমরা কিন্তু প্রতিযোগিতা ভালো একটা জাস্টিস হবে না, দূর থেকে মারতে হবে। খুব মজা লাগে। তোমরা যখন খেলবে তখন একজন 10টা করে মারতে পারবে, সে কয়টা মারতে পারে এটা কাউন্ট করবে কাগজে এবং এইভাবে করে তোমরা এই খেলাটি খেলতে পারো। আজকে ক্লাস একেবারেই শেষে চলে এসেছি। আমি তোমাদের আজকে আমি কী বিষয় শিখিয়েছি আমি আরেকটু রিক্যাপ করতে চাই। আমি শুরুতে তোমাদেরকে ঘরের কাজ করতে বলেছি। তোমার বয়স অনুযায়ী যে কাজটি তোমার জন্য ভালো হবে, কোনো বিপদের আশঙ্কা থাকবে না, তুমি সেই কাজগুলো কিন্তু করতে পারো। অভিভাবকদের বলবো শিশুদেরকে উৎসাহিত করুন। একটি কাজ সে ভুল করলে তাকে আরেকটু উৎসাহিত করুন, সরিয়ে দিন না, সরিয়ে দিলে আর কখনোই হয়তো শেখা হবে না। সময়টা একটু বেশি লাগবে, তারপরে একটু চেষ্টা করুন যেন ঘরের কাজে, আমি জানি না কার ঘরের কী ধরনের
বিষয় আছে, যে ধরনের বিষয় থাক না কেন, যে ধরনের সেট আপ থাক যার ঘরে, একটু শিশুদেরকে আমরা কাজে উৎসাহিত করব, ঘরের কাজে। এটি ছিল প্রথম বিষয়। 2 নম্বর বিষয়টি ছিল কোলাজ পিকচার। আমি তোমাদেরকে কোলাজ পিকচার করে দেখিয়েছি যে কীভাবে কেটে কেটে কালার পিকচারগুলো কেটে কেটে আমি একটু নিয়ে আসি, কালার পিকচারগুলো কীভাবে কেটে কেটে আমরা বিভিন্ন ধরনের পিকচার তৈরি করতে পারি এবং সেটি আঠা দিয়ে আমরা একটি সমান্তরাল কাগজে লাগাতে পারি। এটি ছিল সেই বিষয়টি। এরপরে যেটি করেছি সেটা হচ্ছে আমি একটা করে শুঁয়োপোকা বা ক্যাটারপিলার তৈরি করে দেখিয়েছি। এটা কিন্তু খুবই ছোট একটা জিনিস, আরও অনেক কিছু করা যায় এটি দিয়ে। তোমরা দেখো এটা চোখগুলো কীভাবে তোমার দিকে তাকিয়ে আছে এবং বলছে যে আমি একটি শুঁয়োপোকা, আমি একটি ক্যাটারপিলার, আমি তোমার বন্ধু। এবং এরকম করে তোমরা কিন্তু অনেক বন্ধু তৈরি করতে পারো ছোটো 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 কাগজ দিয়ে বানিয়ে। লাস্ট যে বিষয়টা লিখেছি আমি তোমাদেরকে বল খেলে দেখিয়েছি। এরকম আরও ছোটো ছোটো অনেক খেলা আছে, তুমি ঘরে তৈরি করে তুমি কিন্তু খেলতে পারো। আজকের সেশনটা আমার আসলে এতটুকুই ছিল। আমি আগামী ক্লাসে আমি চেষ্টা করবো যেন আরও সুন্দর কিছু বিষয় তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সে পর্যন্ত আমার মনে হয় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বর্তমান যে পরিস্থিতি আছে, পরিস্থিতিতে যা কিছু করণীয় করা উচিত সমস্ত কিছু মেনে চলো এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অনেক ধন্যবাদ।